গেল কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। শীতের খবরাখবর জানবো লালমনিরহাটে যেতে চাই আমার সহকর্মী আনিসুর রহমানের কাছে। আনিসুর, শীতের তীব্রতা কতটা সেখানে এবং আলুর ফলনে কোনো প্রভাব পড়ছে কিনা আমাদেরকে জানাবেন, এবং কৃষক এই ব্যাপারে কি বলছে? বললেন যে আসলে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা এবং ঠান্ডার কারণে মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি লালমনিরহাট শহরের মিশন মোড়ে রয়েছে, এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন কাজে, চর থেকে। তারা কিন্তু অনেক সকালে তারা কিন্তু এখানে আসেন, 7টার দিকে আসেন তারা কাজের সন্ধানে চরাঞ্চল থেকে। আর এদিকে কিন্তু শীত এবং ঠান্ডার কারণে মানুষজন কিন্তু সকাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হন না। কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর এদিকে গতকাল যেটি আপনাকে একটু জানি, গতকাল কিন্তু সারা দিনে সূর্যের দেখা মেলেনি। আজকে সকাল থেকে শীতের প্রকোপটা বেশি ছিল, এখন আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে এই 7-8 দিন ধরে এই শীতের কারণে কিন্তু মানুষজন কিন্তু চরম দুর্ভোগে ভুগছেন। বিশেষ করে লালমনিরহাট কিন্তু তিস্তা ও ধরলা নদী বেষ্টিত একটি জেলা। এই অঞ্চলে চরাঞ্চল প্রচুর, আর এখানকার মানুষজন কিন্তু আর শীত এবং এই হিমেল হওয়ার কারণে কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছেন। যেহেতু ভারতের হিমালয়ের পাদদেশে এইসব জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় এইসব জেলা, যার কারণে এখানে শীতটা কিন্তু আগেই এসে এবং শীত কিন্তু মানে চলে যাওয়া দেরিতে। আর যেটি আপনি আরেকটি বিষয় যেটি বললেন যে আলু ক্ষেত, বিভিন্ন ক্ষেত যেমন আলু, তারপর ধান, সব বিভিন্ন ক্ষেত আলুর। আর কয়েকদিন যদি এরকম শীত থাকে হয়তো এটি আলু খেতেও প্রভাব পড়বে, আলুর পচন রোগ সব বিভিন্ন রোগ দেখা দেবে। আর আমি বিভিন্ন হাসপাতালগুলো ঘুরে দেখেছি, শীতের কারণে কিন্তু এই হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিন শিশু থেকে বৃদ্ধর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা কিন্তু শীতজনিত রোগে ভুগছে, আর বিশেষ করে সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সব বিভিন্ন রোগে ভুগছে। আর আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন আজকে কিন্তু লালমনিরহাট সহ কুড়িগ্রাম এই অঞ্চলে 12 ডিগ্রি তাপমাত্রা তারা পরিমাপ করেছেন। বাতাসের আর্দ্রতা 99% এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে যাচ্ছে বলে আবহাওয়া শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সেখানকার ভোগান্তির চিত্র আমাদেরকে জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে।